পৃথিবীটা আমরা যতটা চিনি আসলে তার চেয়ে অনেক বেশি রহস্যময়। আমাদের চারপাশে এমন সব স্থান আছে যেখানে সাধারণ মানুষের পা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। কখনো সরকারের আদেশে, কখনো প্রকৃতির ভয়ঙ্কর শক্তিতে, আবার কখনো অদ্ভুত অজানা ঘটনার কারণে এই জায়গাগুলো আজও রহস্যের পর্দায় ঢাকা। পৃথিবীতে কোটি কোটি মানুষ, হাজারো শহর, গ্রাম, জঙ্গল, দ্বীপ, অথচ কিছু জায়গা যেন ইচ্ছাকৃতভাবে আমাদের চোখের আড়ালে রাখা হয়েছে। কেন? সেখানে কি আছে? কি এমন ঘটে যে মানুষকে দূরে থাকতে হয়? কেউ বলে সেখানে আছে অতীতের ভয়ঙ্কর রোগের ছাপ, কেউ বলে গোপন বৈজ্ঞানিক গবেষণা, কেউ বিশ্বাস করে লুকিয়েছে প্রাচীন সভ্যতার এমন সত্য যা প্রকাশ পেলে মানব ইতিহাসই বদলে যাবে। আবার এমন কিছু স্থান আছে যেগুলোতে প্রবেশ মানে সরাসরি মৃত্যুকে ডাক দেয়া, যেখানে প্রকৃতি নিজেই পাহারা দেয় অদৃশ্য প্রাচীরের মতো। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বিশ্বের সবচেয়ে অদ্ভুত 10টি নিষিদ্ধ স্থান, যেগুলো নিয়ে যত জানবেন ততই গা ছমছম করবে। 10 নম্বরে আছে নর্থ ব্রাদার আইল্যান্ড, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের ব্যস্ত শহর থেকে খুব দূরে নয়, কিন্তু এই দ্বীপে প্রবেশ যেন আরেক জগতে পা রাখা। নর্থ ব্রাদার আইল্যান্ড একসময় ছিল মারাত্মক সংক্রামক রোগীদের আলাদা করে রাখার জায়গা। টাইফয়েড, স্মলপক্স, কলেরা, যাদের বাঁচানোর উপায় ছিল না তাদের পাঠানো হতো এখানেই। সময় বদলেছে, কিন্তু দ্বীপের নীরবতা আজও অটুট। ভেঙে পড়া হাসপাতালের দেয়াল, জংধরা বিছানা, লতাপাতায় ঢেকে যাওয়া করিডোর, সব মিলিয়ে এটি যেন পরিত্যক্ত মৃত্যুঘরের মতো। বর্তমানে সরকার এটিকে পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে, আর সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অনেকের বিশ্বাস এখানে এখনও লুকিয়েছে অতীতের কিছু অজানা সত্য, কিছু অদেখা ভয়। নর্থ ব্রাদার আইল্যান্ড আজও নিউ ইয়র্কের সবচেয়ে অদ্ভুত নিষিদ্ধ জায়গাগুলোর একটি। 9 নম্বরে আছে ভুভেট আইল্যান্ড, পৃথিবীর সবচেয়ে নির্জন স্থান। বিশ্ব মানচিত্রে এত দূরের আর এত নির্জন জায়গা খুঁজে পাওয়া কঠিন। দক্ষিণ আটলান্টিকের বরফ শীতল সাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা ভুভেট আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে পরিচিত। এখানে পৌঁছানো এতটাই কঠিন যে বছরের প্রায় পুরোটা সময় ভয়ঙ্কর ঝড় আর হিমেল বাতাস এর চারপাশে পাহারা দেয়। দ্বীপটি সম্পূর্ণ জনশূন্য, নেই কোনো বসতি, নেই কোনো স্থায়ী গবেষণা কেন্দ্র। কিন্তু রহস্যের শুরু এখানেই। 1964 সালে এখানে পাওয়া যায় একটি ছোট নৌকা, যেটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়েছিল বরফের উপর। 1964 সালের অভিযানে HMS প্রটেক্টর নামের ব্রিটিশ নৌযান থেকে সন্ধানকারী টিম লেফটেন্যান্ট কমান্ডার অ্যালেন ক্রফোর্ড ওই নৌকা আবিষ্কার করেন। আশেপাশে মানুষের কোনো চিহ্ন, মৃতদেহ বা কোনো কিছুরই খোঁজ পাওয়া যায়নি। কেউ জানে না নৌকাটি কোথা থেকে এলো কিংবা কারা এসেছিল এই মৃত্যুকূপে। এই চরম নির্জনতা আর সেই অমীমাংসিত রহস্য ভুভেট আইল্যান্ডকে আজও বিশ্বের অন্যতম নিষিদ্ধ ও ভৌতিক স্থান হিসাবে পরিচিত করে রেখেছে। 8 নম্বরে আছে লাস্কো গুহা, ফ্রান্স। ফ্রান্সের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত লাস্কো গুহা বিশ্বের অন্যতম মূল্যবান প্রাগৈতিহাসিক শিল্প ভাণ্ডার। প্রায় 17,000 বছরের পুরানো এই গুহার দেয়ালে আঁকা আছে শিকার, জন্তু, মানুষের জীবন, এমন সব নিখুঁত চিত্র যা আজকের আধুনিক শিল্পীকেও অবাক করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে আজ সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। 1960-এর দশকে পর্যটকদের ভিড় বাড়ার পর গুহার ভেতরে শুরু হয় কার্বন ডাই অক্সাইড ও আর্দ্রতার মাত্রা বৃদ্ধি। এর ফলে গুহার দেয়ালে জন্ম নেয় ছত্রাক, শৈবাল এবং সাদা দাগ, যা মূল্যবান চিত্রগুলোকে দ্রুত নষ্ট করতে শুরু করে। বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে সরকার গুহাটি সম্পূর্ণ সিল করে দেয় এবং এখন শুধু নির্বাচিত বিজ্ঞানী ও সংরক্ষণ বিশেষজ্ঞরা সীমিত সময়ের জন্য প্রবেশের সুযোগ পান। আজ লাস্কো গুহা মানব সভ্যতার প্রথম শিল্পীদের অমর কীর্তি হিসেবে বিবেচিত, একটি নিষিদ্ধ, নীরব, অন্ধকার জাদুঘর যা অতীতের গভীর রহস্য লুকিয়ে রেখেছে। 7 নম্বরে আছে এরিয়া 51, নেভাদা, USA। নেভাদার মরুভূমির মাঝখানে অবস্থিত এরিয়া 51 পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে গোপনীয় সামরিক স্থাপনাগুলোর একটি। মার্কিন সরকার দীর্ঘ সময় ধরে এর অস্তিত্ব অস্বীকার করলেও 2013 সালে CIA আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে এটি একটি টপ সিক্রেট টেস্টিং ফ্যাসিলিটি। কিন্তু সেখানে আসলে কি পরীক্ষা হয় তা আজও রহস্য। মানুষের কৌতূহল আরও বেড়েছে কারণ এই এলাকায় আকাশে বহুবার দেখা গেছে অদ্ভুত আলো, দ্রুতগামী অনন্ত বস্তু যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। অনেকেই বিশ্বাস করে এখানে এলিয়েন প্রযুক্তি, এমনকি ভিন গ্রহবাসীর দেহও গবেষণার অধীনে রাখা হয়েছে।
ঘাঁটির চারপাশে রয়েছে মোশন সেন্সর, স্নাইপার টহল এবং নো ট্রেসপাসিং বোর্ড। এখানে ভুল করেও ঢোকার চেষ্টা করলে সরাসরি আটক বা গুলির মুখে পড়তে হতে পারে। এর অন্ধকার রহস্য, গোপন সামরিক গবেষণা এবং ইউএফও সংক্রান্ত অসংখ্য গুজব এরিয়া 51কে আজ বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও নিষিদ্ধ স্থানগুলোর একটি বানিয়েছে। 6 নম্বরে স্নেক আইল্যান্ড, ব্রাজিল। ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত ইলহা দ্য কুইমাদা গ্রান্ডে, যেটি পৃথিবী জুড়ে পরিচিত স্নেক আইল্যান্ড নামে। মাত্র 43 হেক্টর জুড়ে ছোট এই দ্বীপ এক অদ্ভুত কারণে পুরো বিশ্বের কাছে নিষিদ্ধ। এখানে মানুষের চেয়ে সাপের সংখ্যা 1000 গুণ বেশি। 1 বর্গমিটার এলাকায় গড়ে 3 থেকে 5টি পর্যন্ত বিষধর সাপ পাওয়া যায়, আর এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল গোল্ডেন ল্যান্সেট ভাইপার, যার বিষ মানুষের শরীরকে কয়েক ঘন্টার মধ্যে পঙ্গু করে দিতে পারে। ব্রাজিল সরকার দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। শুধুমাত্র বিশেষ অনুমতি নিয়ে বৈজ্ঞানিক গবেষকরা সীমিত সময়ের জন্য এখানে যেতে পারেন, তাও পূর্ণ সেফটি গিয়ার পরে। স্থানীয় নাবিকদের বিশ্বাস, কেউ যদি ভুলেও এই দ্বীপে পা রাখে তার জীবিত ফেরা প্রায় অসম্ভব। এই ভয়ঙ্কর বাস্তবতা স্নেক আইল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে অদ্ভুত নিষিদ্ধ স্থানের তালিকায় রাখার জন্য যথেষ্ট। 5 নম্বর আছে পোভেগলিয়া আইল্যান্ড, ইতালি। ভেনিসের লেগুনের মাঝখানে অবস্থান করা পোভেগলিয়া আইল্যান্ড ইতালির সবচেয়ে ভৌতিক ও নিষিদ্ধ স্থানের একটি। মধ্যযুগে ভয়ঙ্কর বুবনিক প্লেগ ছড়িয়ে পড়লে হাজার হাজার রোগীকে মূল শহর থেকে বিচ্ছিন্ন করে এই দ্বীপে এনে ফেলে রাখা হতো। অসংখ্য মানুষ এখানে অসহায়ভাবে প্রাণ হারায়, আর বলা হয় দ্বীপের মাটির প্রায় অর্ধেকই ঘটিত মৃতদেহের ছাই দিয়ে। কিন্তু ভয় এখানেই শেষ নয়। 1920-এর দশকে এটি পরিণত হয় একটি মানসিক হাসপাতালে, যেখানে রোগীদের উপর অমানসিক নির্যাতনের গল্প আজও কিংবদন্তি। কথিত আছে হাসপাতালের এক ডাক্তার নিজের তৈরি অত্যাচারের ভয়াবহতার কারণে শেষে টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আজ পোভেগলিয়া সম্পূর্ণ পরিত্যক্ত, চারপাশে ভাঙা ভবন, নীরবতা আর ভয়ঙ্কর ইতিহাস। ইতালি সরকার দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে, আর স্থানীয়রা বলে ওখানে মৃতরা আজও শান্তিতে নেই। 4 নম্বরে আছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড, ভারত। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও রহস্যময় বসতিগুলোর একটি। এখানে বসবাস করে সেন্টিনেলিজ উপজাতি, যাদের জীবনে আধুনিক সভ্যতার কোনো প্রভাব নেই। তারা বাইরের কারো উপস্থিতি সহ্য করে না। নৌকা দেখলে তীর ছুঁড়ে আক্রমণ করে, হেলিকপ্টার দেখলেই পাথর নিক্ষেপ করে। 1990-এর দশকের শেষের দিকে ভারত সরকার ঘোষণা করে এই দ্বীপ থেকে 5 কিলোমিটার মধ্যে কাউকে যেতে দেওয়া হবে না, তাদের নিরাপত্তা ও উপজাতির স্বতন্ত্র জীবনধারা রক্ষার জন্যে। 2006 সালে 2 জেলে ভুলবশত দ্বীপের কাছে গেলে তাদের হত্যা করা হয়, আর 2018 সালে এক আমেরিকান পর্যটক সেখানে যেতে গিয়ে প্রাণ হারান। সেন্টিনেলিজদের এই কঠোর বিচ্ছিন্নতা এবং তাদের সংস্কৃতি রক্ষার গুরুত্ব নর্থ সেন্টিনেল আইল্যান্ডকে করেছে বিশ্বের সবচেয়ে রহস্যময়, বিপজ্জনক এবং সম্পূর্ণ নিষিদ্ধ জায়গাগুলোর একটি। 3 নম্বর আছে ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ, ভ্যাটিকান সিটি। বিশ্বের অন্যতম রহস্যময় ভান্ডার হলো ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ, যা আনুষ্ঠানিকভাবে এখন ভ্যাটিকান অ্যাপোস্টোলিক আর্কাইভ নামে পরিচিত। প্রায় 12 শতাব্দী জুড়ে জমে থাকা অসংখ্য গোপন নথি, পোপদের ব্যক্তিগত চিঠিপত্র, প্রাচীন সাম্রাজ্যের রাজকীয় বার্তা সবকিছুই সংরক্ষিত রয়েছে এখানকার প্রায় 85 কিলোমিটার দীর্ঘ নথিপত্র করিডোরে। এখানে কারা প্রবেশ করতে পারেন? বিশ্বের নির্বাচিত কয়েকজন গবেষক, তাও কঠোর অনুমতি নিয়ে, এবং তারা শুধুমাত্র নির্দিষ্ট নথিগুলোতেই চোখ বোলাতে পারেন। বাকি অংশ আজও সম্পূর্ণ নিষিদ্ধ। গুজব আছে এখানে এমন দলিলও রয়েছে যা ধর্মীয় ইতিহাস, প্রাচীন সভ্যতা, এমনকি মানবজাতির উৎপত্তি সম্পর্কে প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তবে এসবের সত্যতা এখনও ভ্যাটিকানের দেয়ালের আড়ালে বন্দী। এই রহস্যময় সংরক্ষণাগারকে কেন্দ্র করে অগণিত তথ্য গল্পের জন্ম হয়েছে, যা একে আজও বিশ্বের সবচেয়ে গোপনীয় নিষিদ্ধ স্থানের তালিকায় শীর্ষে রাখে। 2 নম্বরে রয়েছে রোম 39, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর ভেতরে অবস্থিত রহস্যময় রোম 39, যা দেশের ক্ষমতাসীন গোষ্ঠীর গোপন অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্বস্ত সংবাদ মাধ্যম এবিসি নিউজের 2018 সালের একটি সাক্ষাৎকারে এক উত্তর কোরিয়ান পালানো ব্যক্তি জানান রোম 39 মূলত একটি ফরেন কারেন্সি স্ল্যাশ ফান্ড, যেখানে বিদেশি মুদ্রা অর্জনের গোপন অপারেশন চালানো হয়। তার মতে স্বর্ণ ব্যবসা, অবৈধ পণ্য বিক্রি, আন্তর্জাতিক লেনদেন ও নকল মুদ্রা প্রস্তুতি সহ বহু কার্যক্রম এখান থেকে নিয়ন্ত্রিত হয়।
এই স্থাপনাটি কোথায় অবস্থিত বা কিভাবে পরিচালিত হয় তা সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ নাগরিক কেউই জানে না। তথ্য ফাঁস প্রায় অসম্ভব, তাই গবেষকরা শুধু গোয়েন্দা রিপোর্ট আর ডিফেক্টরের বক্তব্যের উপর ভিত্তি করেই ধারণা তৈরি করেন। বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার পরও রোম 39-এর কার্যক্রম বন্ধ হয়নি, বরং এটি আজও উত্তর কোরিয়ার সবচেয়ে গোপনীয় ও নিষিদ্ধ প্রশাসনিক ঘর হিসাবে পরিচিত। প্রথম স্থানে আছে সার্কোফেগাস অফ দ্য গ্রেট পিরামিড, গিজা, মিশর। গিজার গ্রেট পিরামিড পৃথিবীর প্রাচীন সব ভাস্কর্যের একমাত্র অবশিষ্ট নিদর্শন। এর ভেতরের কিংস চেম্বারে রয়েছে একটি রহস্যময় গ্রানাইটের সার্কোফেগাস, যাকে ঘিরে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রশ্নের শেষ নেই। আশ্চর্যের বিষয়, সার্কোফেগাসের ভেতর কোনো মমি বা মৃতদেহ পাওয়া যায়নি, আর এর মুখবন্ধের ঢাকনাটিও নেই, যা অনেককে ভাবিয়েছে এটি কি সত্যিই সমাধি ছিল। বিজ্ঞানীরা এই ঘর ও সার্কোফেগাসের কিছু গোপন সুড়ঙ্গ অনুসন্ধান করার জন্য রোবট পাঠানোর চেষ্টা করলেও প্রতিবারই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যা রহস্য আরও বাড়িয়ে দেয়। মিশর সরকার নিরাপত্তা ও সংরক্ষণের কারণে এই অংশে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। অনেকে ধারণা করেন পিরামিডের ভেতরে এখনও লুকিয়েছে প্রাচীন প্রযুক্তি, অজানা কক্ষ কিংবা এমন তথ্য যা মানব সভ্যতার ইতিহাস নতুনভাবে লিখে দিতে পারে। এই অমীমাংসিত রহস্যই গ্রেট পিরামিডের সার্কোফেগাসকে বিশ্বের সবচেয়ে অদ্ভুত নিষিদ্ধ স্থানের শীর্ষে জায়গা দিয়েছে। আজ আমরা পৃথিবীর এমন সব নিষিদ্ধ স্থানের কথা জানলাম যেগুলো হয়তো সাধারণ চোখে কখনো দেখা যাবে না। রোগে ভরপুর পরিত্যক্ত দ্বীপ থেকে শুরু করে অন্ধকার সরকারি ঘর, হিংস্র প্রকৃতির পাহাড়ে থাকা দুঃস্বপ্নের দ্বীপ কিংবা প্রাচীন সভ্যতার সিল করা রহস্য, প্রতিটি জায়গায় আমাদের মনে একটাই প্রশ্ন ছুড়ে দেয়: মানুষকে বাঁচানোর জন্য নিষিদ্ধ নাকি সত্যটা লুকানোর জন্য? এইসব স্থানের মধ্যে কিছু জায়গা প্রকৃতির ভয়ঙ্কর শক্তির কারণে নিষিদ্ধ, কিছু জায়গা মানব সভ্যতার ইতিহাস রক্ষার জন্য, আর কিছু জায়গা সরকার বা শক্তিশালী সংগঠনের অদৃশ্য সিদ্ধান্তে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যতদিন এসব স্থানের দরজা বন্ধ থাকবে ততদিন রহস্য আরও ঘন হবে। এখন আপনার কাছে প্রশ্ন, সবচেয়ে অদ্ভুত কোন নিষিদ্ধ স্থানের গল্প আপনাকে সবচেয়ে বেশি শিহরিত করলো? আপনি কি মনে করেন এই স্থানগুলোর ভেতরে সত্যি এমন কিছু লুকানো আছে যা আমাদের জানা উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, আর আরও এমন রহস্যময় অজানা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।